ডান পাশের হাত বাম পাশের হাড়ের এই মাঝখান দিয়া প্রবেশ করবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। মনোযোগ দিলের কান্না লাগাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। প্রশ্ন করবেন, ভাই কেন ইবাদত করব, কারণটা কি? এর কারণ কি আল্লাহ কেন ইবাদতের জন্য আমাকে সৃষ্টি করলো? ভাইরে, এই দুনিয়ায় আপনি যেখানেই যান না কেন আপনাকে তো আল্লাহর কাছে ধরা দিতেই হবে। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি আপনাদের ভাই, আমাকেও মরা লাগবে। এই পৃথিবীতে যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। নিঃসন্দেহে এইটাকে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু কথা হলো, আমি কেমনে মরবো, কিভাবে মরবো? মরার জন্য তো আমার একটা মাধ্যম লাগবে। আমার মরণের সময় মালাকুল মউত আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আত্মীয় স্বজন পাশে থাকবে, কারো ক্ষমতা নাই আমাকে আটকায় রাখার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মনে মরবে না? মরবে। মনে হয় মরবে না? সবাই মরবে। এমন কোন প্রাণী নাই রে যার মরণের স্বাদ গ্রহণ করা লাগবে না। কিন্তু মরার পরে আমার কবরটা কবর হবে না মরার হবে, এইটাই তো আসল বিষয় রে বা। মরার পরে কবরের ভিতরে অন্ধকার ঘরের ভিতরে আমাকে যখন রাখা হবে, সবাই আমরা অন্ধকার ঘর। আসলে ওইটা আমার জন্য অন্ধকার হবে না, আলোকময় হবে, এইটাই আসল ব্যাপার। ওই মাটি, ডান পাশের মাটি বাম পাশের মাটি একাকার করে আমাকে নিষ্পেষিত করে দিবে। আসলে এইভাবে দিলে নাকি অক্ষত রাখবে, এইটাই হলো আসল ব্যাপার। ঠিক কিনা? অনেকদিন আগে ছোটবেলায় ভাব বৈঠকে একটা গান শুনছিলাম, তার দেহ মাটি দেখাবে, তার দেহ মাটি দেখাবে, মাটির এমন সাধনাই বইরা হইতে যায় মুর্শিদেরা গুণে যেজন বইরা হইতে মাটির ক্ষমতা আছে। আল্লাহ কি কয়, মানুষকে কি বানাইছে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের অধীন করে দিয়েছে সকল সৃষ্টিকে, সকল সৃষ্টিকে মানুষের অধীন করে দিয়েছে। মাটিকে মানুষ যদি পেয়ে চুপ থাক, মাটি চুপ থাকবে। মাটিও মানুষের অধীন। মানুষ হয়েছে কিনা? মাটি আমার কথা শুনবে, মাটির শক্তি আছে, আমাকে চা দেওয়া, ও তো আমার অধীন। কিন্তু আসলে কি আমি সেই মানুষ হতে পেরেছি যা আমার অধীন হবে? কথা আমরা বুঝাইতে পারি না। মাটির দুই পাশ থেকে সাপ দিলে ওয়াজ করি না, শুনছি তো। কিন্তু সাপদের দিলে দেওয়ার আগে তো মাকে আমার কাছে শোনা লাগবে, ভাই হুজুর আপনার সাপ দিল নি, শোনা লাগবে না? কিন্তু আমি আসলে মানুষ হইতে পারছি, মানুষ হইলে তো শুনবে। আর যদি মানুষ না হই, দেখেন না এই মাটির সাপের কথা কি বলবো। মাটির চাপ এটা স্বীকার করে কিনা? কথা সামনে যাবো। মূল কথা হলো এই মাটির ভিতরে আমাকে শোয়াবে, মাটি থেকে আমাকে সৃষ্টি করে। আমরা বলি না মানুষকে মাটি দেওয়ার সময়
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতে তোমাকে ঘুম করায় দেওয়া হচ্ছে, এই মাটি থেকেই তোমাকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। এখানে ঘুম করানোর কথা আছে, এখান থেকে শোধনার কথা আছে, এখান থেকে হাসরে যাওয়ার কথা আছে, কিন্তু হাসরের পরে কি হবে সেই কথা কিন্তু এইখানে নাই। এই যে দুনিয়াতে সৃষ্টির পরে কি হলো সেই কথাও কিন্তু এইখানে নাই। এই কবরে ঘুম পাড়ায় যাওয়ার পরে আখিরাতে ওঠানোর আগ মুহূর্ত পর্যন্ত কি হবে সেই কথাও কিন্তু এইখানে নাই। আমাকে যারা মাটি দিল তারা সান্ত্বনা দিয়ে বলে গেল তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হলো, তোমাকে মাটিতে ঘুম করায় দেওয়া হচ্ছে, আবার এই মাটি থেকে তোমাকে উঠায় নেওয়া হবে হাসরের ময়দানে। কিন্তু এর মাঝখানে যে কি অবস্থা, এই কথাগুলো কিন্তু তারা বলে গেল না। এই কথাগুলো যদি জানতে চাও, এই কথাগুলো যদি তুমি অনুধাবন করতে চাও রে বান্দা, তাহলে আগে তোমাকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। এই জন্য মানুষের মতো মানুষ হতে গেলে সকল কিছু পুরায়া বানায়া খাঁটি মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবত লাগবে। এবার আমার আপনার পেয়ারা নবী মায়ার নবী উম্মতের কান্দারি নবীর সহবতে যে সমস্ত সাহাবীরা দেখেছে তাও পর্যন্ত কবরের কথা শুনে চোখের পানি তারা কোনদিন ধরে রাখতে পারে নাই। একদিন আমার মায়ার নবী উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন আমার নবী মসজিদে নববীর মাঝে বসিয়া কবর আযাবের কথা তিনি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী একবার দুইখানা হাত এমনি করে উত্তোলন করলেন। আমার মায়ার নবী ডাক দেখায় সাহাবীরা রে, আমার দিকে তোমরা একটা বার তাকাও, একটা বার তাকাও। সাহাবীরা আমার মায়ার নবীর দিকে তাকালেন। এমন সময় নবী আমার এই দুইটা হাতের আঙ্গুলগুলো এক জায়গায় করি, একটা আঙ্গুলের মাঝখানে আর একটা আঙ্গুল এমনি করে আমার দিকে তাকান না বাজান, এমনি করে ঢোকায় দিয়ে একটা চাপ দিয়ে দিচ্ছে। আবার নবী ডাক দেখায় সাহাবীরা রে, ওই অন্ধকার ঘরের ভিতরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের হাত বাম পাশের হাড়ের এই মাঝখান দিয়া প্রবেশ করবে। কোন বন্ধু নাই, কোন আপনজন নাই, কোটি কোটি টাকা দুনিয়ায় কামাই করছে, একটা টাকা তোমাকে কাজে লাগবে না। সন্তান অনেকগুলো আছে, একটা সন্তানও কাজে লাগবে না। এত জমা জমি আছে, একটা জমা জমিও তোমার কাজে লাগবে না। সম্মানিত ওই কবরের ভিতরে যেমন কঠিন আযাবের কথা নবী যখন বলছিলেন, নবী হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীর ডান পাশে হযরত আবু বকর বসা। হযরত আবু বকরের চোখ থেকে অঝর নয়নে এই কবর আযাবের কথা শুনতেছে আর নয়ন থেকে পানি বাড়াইতেছে। পানি পড়তে পড়তে এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোনা দিয়ে লাল লাল পানি বের হয়। বাদাম শরীর থেকে লাল রঙের পানি মানে কি? আওয়াজ দিয়া আপনারা কি শুনতেছেন আমার কথা? তাহলে কথা বলবেন, বলেন না এটার নাম কি? চোখের পানি শেষ, চোখ দিয়ে অঝর নয়নে রক্তগুলো বের হচ্ছে। নবী আমার নিজের চাদর দিয়া আবু বকরের চোখের পানি মুছায়া দেয়। ডাকছে কয় আবু বকর, তুমি তো কোনো সাধারণ মানুষ না রে আবু বকর, তোমার চোখে কেন পানি দেখা যায়? মাইরা আমার নবীর সাহাবী জান্নাতে সার্টিফিকেটধারী এক নাম্বার তার নাম হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।